তো গাইজ আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমাদের প্রধানমন্ত্রী তার ছবি নিয়ে যেভাবে ওনারা বিনোদন বানিয়েছেন, কার্টুন বানিয়েছেন, এগুলো তো ঠিক না। না কেন তুই সুপ্রিম কোর্টের নতুন জজ নাকি? কোনটা ঠিক কোনটা বেঠিক তোকে জাজমেন্ট করতে হবে। গুড কোশ্চেন। আর তোর পাপার বিরুদ্ধে শুধু ভারত নয়, বাইরের রাষ্ট্রেও আন্দোলন চলছে। এই নিয়ে ভিডিওটি দেখে নে। সেটা নিয়েই আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা সিজিপিকে এটাই বলতে চাই যে ওরা যদি বাড়াবাড়ি করে তার দরুন আমরা আছি। ককরোচদের বিরুদ্ধে লড়াই করার জন্য গোবরে পোকাগুলো মাঠে নেমেছে রে। আমরা দেখিয়ে দেবো আজকে এই যে রাজপথে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল। এখন তো খুব গর্ব করে বলছিস রাস্তায় নেমেছিস, তা কই 12-13 বছরের মেয়েদের যখন রেপ হচ্ছে তখন কই রাস্তায় নামিস না? ঠিক আছে, আমরা এই যে আজকে রাজপথে নেমেছি ওদেরকে শায়েস্তা করতে। উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতিদিন প্রায় 86 থেকে 90 জন নারী গণধর্ষণের শিকার হয়। এর মধ্যে আরও অনেক কেস আছে যেগুলি সামাজিক ভয়ের কারণে পুলিশের কাছে গিয়ে পৌঁছায় না। ওই তাদের জাস্টিসের জন্য আন্দোলন করিস না, তারাও তো তোর মতন একজন নারী। আর আজকে আমাদের স্টুডেন্ট ভাইরা যখন শিক্ষা সমাজকে ঠিক করার জন্য রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করছিস। আমরা আছি, আমরা থাকতে কিচ্ছু হবে না। রাজ্যের কিছু হতে দেবো না, দেশের কিছু হতে দেবো। হ্যাঁ, কিছু হতে দিবি না বলেই তো বিশ্বের প্রেস ফ্রিডম সূচকে ভারত 157তম র্যাঙ্কিংয়ে পড়ে আছে। তো ওই ছাত্র সমাজকে, জেনজিকে সামনে রেখে পেছন থেকে অনেকে অনেক কিছু করছে যেটা আমরা বুঝতে পারছি, আর তার বিরুদ্ধেই আজকে আমরা পথে নেমেছি। আরে অন্ধভক্ত গোবরে পোকার দল, এর পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত একজনই ছিলেন, তিনি হচ্ছেন সোনম ওয়াংচুক। একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হওয়ার সত্ত্বেও তো তোরা তাকে অ্যান্টি ন্যাশনাল বলে ঘোষণা করে দিয়েছিস। কানে হেডফোন লাগিয়ে গলায় গামছা ঝুলিয়ে 2-3 কেজি মুখে আটা মেখে প্রোটেস্টে চলে এসেছিস, লজ্জা করে একটু? ডিপ্রেশন। ঠিক আছে, দেখুন, প্রতিবাদ করবে, আন্দোলন করবে, সেটাই স্বাভাবিক, আমরা খুশি। না না, তোরা খুশি হোস। তোদের পাপার বিরুদ্ধে আঙুল তুলেছে, তাকে গালি দিয়েছে, তার বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে, ওই জন্যই তো তোদের গায়ে ফোসকা পড়ে গিয়েছে। তো গাইজ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করো।